গাইস, অবশেষে আমাদের যমুনা পিউসের পার্ক চলে আসলাম। আজকে আমাদের নতুন ব্লগ। এটা হলো একটা ফোন কিনা নিয়ে, আমরা একটা আইফোন কিনবো। তো অবভিয়াসলি আমাদের যমুনা পিউসের পার্কে চলে এসেছি। তো আসার পরে এখন আমরা চিন্তা করতেছি যমুনা পার্কে ঢুকবো, ঢোকার পরে একটা ফোন কিনবো। আর সবাই নতুন, এখন কোন পাশে কোন শপিং মল আমরা অবশ্যই চিনি না, বাট আমরা আমাদের সাথে একজন ভাই বাদাই নিয়ে আসছি, ওরা সবাই একসাথেই আছে। তো এখন চিন্তা করতেছি যমুনা পিছু আগে যাই, তারপর দেখি কি অবস্থা। এখন উপর দিয়ে একটা বিমান চলে গেছে, এমন সাউন্ড ভাই, মানে এটা বলার মতন না। আমি বললাম আইরে ভাই কি গেল এটা। তো গাইস, আমরা যখন যমুনা পিছের দিকে ঢুকতেছিলাম, ওয়েদারটা অনেক ভালো। এখন আমাদের এই পর্যন্ত ঢোকা ফার্স্ট টাইম ঢুকলে যা হয়, এমনি ভাবছি যে আমাকে চেক টেক করবে না, এরকম কিছু না। তো বাট এটা সবাই নর্মালিভাবে চেক করে, এটা মিশিংয়ের মাধ্যমে। তো এখন আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে যে ভিউটা দেখলাম, আমরা মানে কি বলবো, বলার মতন কোনো ইয়া নেই। এত ঠান্ডা আর এত ইয়া, মানে অন্যরকম একটা ফিল। তো ভাবছি যে আস্তে আস্তে যাই, দেখার পরে দেখা যাক কি হয়। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম। তো ডানে বামে পিছনে সব দিকে মানুষ আর মানুষ, এদিকে দেখা যায় শপিং মল। তো যেদিকে তাকাইতেছে ওইদিকে মানুষ আর মানুষ, আমার তো এত একটা ফিল মনে হইতেছে কল্পনার বাইরে। আর এখন আমরা শপিং মলে ঢুকে গেলাম। ঢোকার পরে শপিং মল দেখতেছি, বিচারতেছি ফোন কোন পাশে, বাট ফোন পাইতেছি না। পরে শুনলাম যে 4 তলায় না 5 তলায় আমাদের শপিং মল ফোনের। তো চললাম যে ওইদিকে যাই। তো যেতে যেতে দেখতেছি, দেখা যাক শপিং মল দেখতেছি। এখন লিফট দিয়ে নামবো, ওই টাইমে একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি। আমি ওরে বলতেছিলাম যে দেখ কি রে ভাই, এত সুন্দর অনুভূতি, লিফট দিয়ে নামতেছি, এটা কি বাংলাদেশে আছি নাকি বিদেশে আছি, আমি নিজেও বুঝতে পারতেছি না। তো এখানে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে লিফট থেকে নামলাম। নামার পরে এখন যখন আমরা লিফট থেকে নামবো, তখন আমাদের কাছে একটা অন্যরকম একটা ফিল হলো যে আমরা বাংলাদেশে না, আমরা বিদেশে আছি। তো আমাদের বাংলাদেশ বহুত উন্নত হয়ে গেছে, যমুনা পিএসকে পার্কে গেলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা। তো যখন আমাদের লিফট আরেকটা লিফটে উঠে যাই, সেটা মানে এমন একটা লিফট, মানে কি বলবো, বলার মতন কিছু নাই ভাই। এটা আপনার গেলেই বুঝতে পারবেন, না গেলে মিস করবেন। তো আমরা লিফট দিয়ে যখন উঠতেছি উপরে আস্তে আস্তে, তো অন্যরকম একটা ফিল মনে হইতেছে নিজের কাছে। আমি কি বলবো, মানে বলার মতন কোনো ভাষাই পাইতেছিলাম না। এটা হলো যমুনার পিউসের পার্ক। আমার তো মনে হয়েছে যে আমি যমুনার পিউসের পার্কে আমি বিদেশে আছি। তো আবার আরেক লিফট দিয়ে উঠলাম। এই লিফট দিয়ে কইছি যে ভাই আমার একটা ভিডিও লো, অবশ্যই ভিডিও লইতেছে। তারপর আমি উপরে উঠতেছি, এখন চলে যাবো আমাদের ফোন শপে। তো দেখা যাক আমাদের ফোন শপে যাওয়ার পর কি হয়। তো এখন আস্তে আস্তে লিফটে উপরে চলে আসলাম। চলে আসার পরে আমার নিচেগুলো নিচে আছে। তো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতে 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 যাইতেছি আর শপিং মলটা দেখতেছি। তো এখানে যাওয়ার পরে দেখা যাক এখন কি করা যায়। তো এখানে আমরা ভাবছি যে না, সুন্দর একটা ভিউ। তারপর আর কি এখন যাইতেছিলাম, যাওয়ার পরে দেখলাম শপিং মলে, দোকানে ঢুকলাম। দোকানে ঢোকার পর আইফোনটা নিলাম, একটা আইফোন দেখতেছিলাম। তো আইফোন দেখার পরে ওর ক্যামেরা চেক করতেছিলাম। তো ক্যামেরা চেক করার পরে ওই আসতেছে, মজা নিতেছে। তো আমি আবার এখানে আইফোনটা ক্যামেরা চেক করতেছিলাম। চেক করার পর আমার কাছে একটা অন্যরকম ফিল, যা হাতে আইফোন নিলাম, কেমন লাগতেছে নতুন ফোন। তো গাইস, দেখার পর একটু ভালোই লাগতেছে, অন্যরকম একটা অনুভূতি, যা নিজের কাছে বলে বোঝানো যাবে না। এটা সবাই বোঝে না, যে কিনে সে বোঝে তার বেশি কি। তারপর আমি জুম টুম বাইরে দিয়ে দেখলাম। তারপর চিন্তা করলাম যে আইফোন দিয়ে একটু ভিডিও করে আসি, দেখি ক্যামেরাটা কেমন কোয়ালিটি। তো ভাবলাম চলি বাইরে যাই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। তারপরে আমরা ভিডিও করা শুরু করলাম, দেখলাম শপিং মলগুলো। তো ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কীরকম, অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারবেন আপনারা। তারপরে আর কি যে ক্যামেরা চেক করতেছিলাম, দেখার পরে দেখলাম যে শপিং মলটা খুব সুন্দর লাগতেছে ক্যামেরাতে। আর যেদিকে জুম করতেছি ওইদিকেই ভালো লাগতেছে। মানে আইফোনের মজাটাই এরকম, মানে আইফোনের জুমটা এত একটা ভালো লাগে, যার কারণে আইফোনের সবচেয়ে ফেভারিট এই জুমগুলোর লাগে বেশি ভালো লাগে আর ক্যামেরার জন্য। তো আমরা ক্যামেরা ট্রাই করতেছিলাম ডানে বামে সব দিকে। তো এখন চিন্তা করলাম যে আমরা লিফট দিয়ে নিচে চলে যাব। চলার পরে নিচে গিয়ে হালকা পাতলা শপিং মল থেকে নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আসবো। তো ভাবতেছিলাম, তো যাওয়ার পরে শপিং মল আস্তে আস্তে ভিডিও টিডিও করতে করতে নিচে চলে যাইতেছি। তো চিন্তা করলাম যে একটা ফোনের ভিডিও করি। তো এখানে আইফোন নতুন আসছে, এটা একটু জুম বাড়ি দিলাম। জুম বাড়ি দেওয়ার পরে দেখলাম যে না, এই আইফোনটা কবে নিতে পারবো, এখন তো 13 প্রো নিলাম, কবে যে আমি এটা নিতে পারবো, তখন অন্যরকম আরেকটা ফিল আসবে। ওইটা পাওয়ার পরও চিন্তা করলাম যে দেখি একটু জুম টুম বাড়ি দিয়ে কী করা যায়। তো এখন আস্তে আস্তে আমরা যাবো ফোনের দোকানে। ফোনের দোকানে গিয়ে ফোনটা ভালো করে পরিষ্কার করার পরে পলি টলি লাগাইতেছে। পলি টলি লাগার পরে আবার এখানে আমাদের সুন্দর করে চেক টেক করে তারপরে দিবে। তো আমরা বললাম যে ভাই আপনার পলি টলি লাগান, আমরা একটু ভিডিও করি। তারপর পলি টলি লাগাইতেছে।
লাগানোর পরে আমি টাকা পয়সা রেডি করে আমি টাকা পয়সা দিতেছিলাম। তার কাছে আমার অন্যরকম একটা অনুভূতি, মানে এতগুলো টাকা একদিনে 1 মিনিটে দিয়ে দিতেছি। আর কতদিনের স্বপ্ন পূরণ করাটা, এটা হলো একটা মনের মধ্যে অন্যরকম একটা ফিল, মানে এটা বইলে বোঝানো যাবে না। জীবনে যে কিনবে তার অনুভূতিটা তার কাছে বোঝা যায়, অন্য কেউ নিতে পারে না। তো আমি এই ফোনটা হাতে নেওয়ার পরে মানে কি বলবো, টাকা দেওয়ার পরে এত মনে কষ্টে নাই, কিন্তু ফোনটা হাতে নেওয়ার পরে সব শান্তি, মন শান্তি, মানে দিল শান্তি। তো মানে এত একটা হাসি দিয়ে ফোনটা নিলাম, নেওয়ার পর আমার একটা অন্যরকম একটা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না ভাই। পরে ফোনটা নিলাম, শখের ফোন। তো নেওয়ার পরে চিন্তা করলাম যে কি করবো আর, যেহেতু নিয়েই ফেলছি এখন বাসায় চলে যাই। তো শেষ পর্যায়ে বাইরে আসলাম, বাইরে এসে নিচের থেকে একটু যমুনার ভিডিও করলাম রাত্রে। তো এই টাইমে আমরা বাসায় চলে যেতেছিলাম, যাওয়ার পরে রাত্রে ক্যামেরাটা একটু চেক দিতেছিলাম। চেক টেক দেওয়ার পরে দেখেন কি অবস্থা কি হয়। তারপরে রাত্রে ক্যামেরাটা চেক দিতেছিলাম, দেখলাম কি অবস্থা। এখন হঠাৎ করে আকাশের উপর দিয়ে একটা প্লেন গেল, ওইটাও ভিডিও করলাম। যমুনার উপর দিয়ে যে সময় ইচ্ছে এই সময় দিয়ে ভিডিও করা যায়। আবার ক্যামেরা মানে কি বলবো, বলার মতো কিছু না ভাই। আমি হয়তো নার্ভাস, তার জন্য কথা বলতে পারি